শুভ সন্ধ্যা বন্ধুরা, হাজির হলাম হোমিও শিক্ষার এক নতুন ফুলের ডালি নিয়ে। নিজেই গ্রুপ খুলেছি আমার নামেই, কারণ আমি শেখাতে চাই। এর সাথে মাঝে মধ্যে যোগ করব বিশিষ্ট অ্যালোপ্যাথিক চিকিৎসকদের, তাদের বিভিন্ন সাবজেক্টের বা বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা বা ডিজিজ ডায়াগনোসিস, এসব ব্যাপারে মাঝে মাঝে কিছু হোমিওপ্যাথদের আমি আমন্ত্রণ জানাবো আমার এই গ্রুপে শেখানোর জন্যে। তারা আসবে, যাদের উপর আমি ভরসা করি, বিশ্বাস করি, আস্থা রাখি। আমি প্রত্যেক দিন, একদিন দুদিন নয়, মাঝে মধ্যে নয়, আজ থেকে আরম্ভ করলাম প্রত্যেক দিন রাত 8টায় আমার এই ডক্টর রবিন বর্মন ফেসবুক লার্নিং গ্রুপের ক্লাস। কিন্তু সময়টা একটু কম থাকবে, যেহেতু প্রত্যেক দিন আরম্ভ করব, তাই এরপরে আমার আবার প্রত্যেক দিনই তারপর 9টা থেকে আমার কোচিং ক্লাস থাকে, পেড ক্লাস। সুতরাং এইটাতে খুব বেশি সময় দিতে পারবো না। আর 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, যেদিন যেমন পারবো আমি অনেক সময় দেব। জুনিয়র ছাত্রদের মনে অনেক প্রশ্ন, তাদের শেখার অনেক আশা। হোমিওপ্যাথিক চিকিৎসা সুদূর পরাহত হচ্ছে, আসল ফিলোসফিক্যাল থট, চিন্তাধারা না থাকার জন্য, সেই দিকে সাহস বাড়ানোর জন্য, সেই দিকে আস্থা বাড়ানোর জন্য রোগকে ডায়াগনোসিস করার দরকার, ডিজিজকে ডায়াগনোসিস করার দরকার, সার্জারি, মেডিসিন, গাইনি সব সাবজেক্টে নলেজ থাকার দরকার। একজন চিকিৎসকের পরিমণ্ডল পরিব্যাপ্ত হওয়ার দরকার। সেই আশা নিয়ে, সেই একরাশ ইচ্ছা নিয়ে আমি এই ফেসবুক লার্নিং গ্রুপটা খুলেছি। প্রত্যেক দিনের টপিক আমি আগে বলে দেবো, 1 সপ্তাহ করে। আজকে যে অনেকগুলো ওষুধ আলোচনা করতে চেয়েছিলাম, অনেকগুলো রোগ, হয়তো সম্ভব হবে না, করব ধীরে ধীরে। প্রথমে আসছি আমি কিছু দৈনন্দিন ইনফেকশাস ডিজিজ বা ছোঁয়াচে রোগ, যা অতি কমন, প্রত্যেক দিন আমাদের চিকিৎসকদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, প্রতিটি চিকিৎসকের চেম্বারে আসে। আমি এই গ্রুপে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, কিন্তু কন্ডিশন বেঁধে দিয়েছি। তার একটা পরিষ্কার বা পরিচ্ছন্ন ছবি দিতে হবে। ফেসবুক জিনিসটা যে চালু করেছেন, নামের মধ্যেই দিয়ে বলে দিচ্ছেন ফেস দেখানোর জন্য যে বই, এটাকে একটা বই হিসাবে উনি গ্রহণ করেছেন। যেই বইয়ের মাধ্যমে সবাই আলোচনা করো, ইন্টারচেঞ্জ অফ নলেজ করো, মুখটা দেখাও, তাই নাম হয়েছে ফেসবুক। আমি মুখ দেখালাম না, আমি একটা মা কালী ঠাকুরের ছবি দেখালাম, একটা ফুলের ছবি দেখালাম, আমার বাচ্চার ছবি দেখালাম, আমার প্রেমিকার ছবি দেখালাম, আমি একটা স্ট্যাটাস ছবি দেখালাম, তাতে তো তোমাকে চিনতে পারছি না। কে তুমি? হু আর ইউ? হোয়াটস ইউর আইডেন্টিটি? নিজেদের লজ্জা থাকা উচিত যারা এই সমস্ত করছো। তারা করো, যা খুশি করো, কিন্তু আমার এই গ্রুপে তাদের স্থান নেই। কারণ আমি বন্ধুত্ব করছি, তোমার মুখটা দেখে। এখানে কাউকে চিনছি না, জানছি না, মুখটা তো অন্তত দেখতে হবে এবং পরিচয়টা দিতে হবে। আমি কিছু তার হনুমানের ছবি দেওয়া আছে, ফুলের ছবি দেওয়া আছে, আর প্রোফাইল ব্লক। কে তুমি? কেন তোমাকে আমি অ্যাকসেপ্ট করব? কেন তোমার সাথে বন্ধুত্ব করব? কিছুই জানলাম না তুমি ডাক্তার কিনা, চিকিৎসক কিনা। কেন চিকিৎসকদের জন্য করা হয়েছে। সুতরাং জানাতে হবে
পরিচয় দিতে হবে কে তুমি। আমাকে অনেক মুসলিম মহিলা মেয়েরা ইসলাম ধর্মের তারা বলেছে তাদের ধর্মে নাকি মুখ দেখানো বারণ আছে। এটা একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমি জানি না, অনেকেই তো দেখায়। এখন হয়তো প্রশ্ন উঠবে যে ওরা দেখায় আমরা দেখাবো না, ধর্মে বারণ আছে। তাদেরকে আমি আটকাতে চাই না, কিন্তু তারা দয়া করে আমাকে পরিচ্ছন্নভাবে অত্যন্ত সৎভাবে জানাতে হবে যে আমি এই কলেজের স্টুডেন্ট বা আমি এই ডাক্তার এখানে প্র্যাকটিস করি, এবং তার প্রোফাইলটা খুলে রাখতে হবে। কারণ ধর্মীয় কোনো ব্যাপারে আমি আঘাত হানতে চাই না, কিন্তু ওই 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 ছদ্মবেশে অন্য দুষ্ট লোক ঢুকতে পারে। সুতরাং আপনারা পরিচ্ছন্নভাবে জানিয়ে দিন, আপনাদের ছবি না থাকলেও আপনাদেরকে অ্যাকসেপ্ট করা হবে। আজকে যেহেতু করা হয়নি, অন্য একজন স্ক্রুটিনি করেছে, তবে আপনারা যারা সত্যিকারের মুখ দেখাতে চান না ধর্মের ব্যাপারে তাদেরকে আমি গ্রহণ করব, কিন্তু আপনারা পরিচ্ছন্নভাবে সৎভাবে জানাবেন যেন আমি আই এম এ জেনুইন ক্যান্ডিডেট, যেন আপনার ওই অজুহাতে অন্য কোনো দুষ্ট লোক, অন্য কোনো পুরুষ মানুষ মহিলার নাম দিয়ে ওই অজুহাতে না ঢুকতে পারে এবং পরে নানান রকম ছলচাতুরি করতে পারে। তাই আপনারা সৎভাবে পরিচ্ছন্নভাবে আপনাদের আইডেন্টিটি দিয়ে দেবেন, দিলে আমার কোনো আপত্তি নেই। ইনফ্লুয়েঞ্জা আমি আরম্ভ করছি। আমাদের প্রত্যেকের চেম্বারে যারা জুনিয়র ছেলেরা, হ্যাঁ ডক্টর সাহাদ লিখেছে আইডি কার্ড নিয়ে নেবেন, তারা আইডি কার্ডের একটা করে ডকুমেন্ট দেখাবেন। তো এবং যদি ফেসবুকে দিতে আপত্তি থাকে, আপনি ফেসবুকের সাথে আপনার পরিচিতি হোয়াটসঅ্যাপে আমাকে দিন, মেসেঞ্জারে দিন, সেটা তো গোপন থাকছে, কেউ জানবে না। আমি দেখব যে সত্যতা যথার্থতা আছে। ইনফ্লুয়েঞ্জা জ্বর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে হয়। প্রত্যেকে আমরা সাধারণ জ্বর মানেই বেশিরভাগ ইনফ্লুয়েঞ্জা, কেন ড্রপলেট ইনফেকশনের মধ্য দিয়ে চলে। একজন হাসলে কাশলে রোগটা ছড়িয়ে পড়ে। তো এখন ইনফ্লুয়েঞ্জাই হোক কিংবা সাধারণ জ্বরই হোক, আমরা তো বুঝতে পারি না চট করে। সাধারণ সিমটমগুলো হচ্ছে জ্বর, গা হাত পা খুব ব্যথা, মাথায় অসহ্য ব্যথা, সারা শরীরে ব্যথা, খিদে থাকে না, বমি বমি ভাব হয়, কিছুই ভালো লাগে না, শুকনো কাশি থাকে, সর্দি থাকতে পারে। এইগুলো সাধারণ জ্বরের সিমটম। আমার গতকাল থেকে ঠান্ডা লেগেছে, কি সিমটম? আমার জ্বর, কারুর জ্বর কম কারুর বেশি। এগুলো প্র্যাকটিস অফ মেডিসিন হিসাব অনুযায়ী রেমিটেন্ট টাইপ অফ ফিভার। 3 রকম ফিভার হয়। যেদিন আমি ফিভার পড়াবো আর সেদিন আমি এগুলো জানাবো। যারা প্র্যাকটিস অফ মেডিসিনের ভালো ভালো টিচার আছে তাদেরকে আমি মাঝে মধ্যে আমন্ত্রণ জানাবো, তাদেরকে আমি এর সাথে অ্যাড করে তাদেরকে দিয়েও তো আমাদের আমি শেখাবো, একার পক্ষে সম্ভব না। যেমন আমাদের বন্ধু আমার বেলঘরিয়ার কাছেই থাকে, মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার বিভাসকেও এই জ্বর টর এসব সম্বন্ধে ইজ এ ভেরি গুড টিচার ইন প্র্যাকটিস অফ মেডিসিন, তাকে মাঝে মধ্যে একটু দেবো। এরকম আমার প্ল্যান প্রোগ্রাম আছে, অনেককে দেবো। আমাদের ডক্টর জ্ঞানানন্দ সাহা আমার একজন বন্ধু, সেও মেডিসিনের ভালো, অন্য সাবজেক্টে ভালো, তারাও মাঝে মধ্যে ক্লাস নেবে। আমি চাইছি আমি যখন সময় পাবো আলোচনা করব, এবং আরও অনেক চিকিৎসকদের আমি ভালো যাদের প্রতি আমি বুঝি আস্থা আছে তাদেরকে আমি অনুরোধ করব তারা ক্লাস নেবে। এমবিবিএস ডাক্তার, এমডি অনেকেই আমার জানাশোনা, তারাও ক্লাস নেবে। তাহলে জ্বর, সাধারণ জ্বর একটা হচ্ছে রেমিটেন্ট টাইপ অফ ফিভার, সর্দি, কাশি, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, বমি বমি ভাব, বমি, এই সব সিমটম নিয়ে যখন রোগীরা আসবে বেশিরভাগ হলো ইনফ্লুয়েঞ্জা টাইপ অফ ফিভার, ইনফ্লুয়েঞ্জা। এই রোগ আসলে আমরা হোমিওপ্যাথরা জুনিয়র চিকিৎসক যারা অ্যাকিউট প্র্যাকটিস করি, তুমি চেম্বারে কি চিকিৎসা করবে?
ফিভার ড্রপ, ফিভার কমপ্লেক্স তৈরি করা, সুন্দর প্যাকেট বানিয়ে যার ভিতরে পচা জল বা পানি ভর্তি করে দেওয়া, ওইগুলো বাতিল করো। 1 ডোজ 2 ডোজ 4 ডোজ ওষুধে তুমি ম্যাজিকের মতো সারাতে পারবে যদি তোমার সিমটমস মেলে, সিমটমস করেসপন্ড হয়। তুমি তোমার মাকে যদি চেনো, মেলায় মা হারিয়ে গেছে বা অন্য কোথাও মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার মায়ের নাক, চোখ, চুল, শাড়ি যদি তুমি চেনো, তোমার মাকে খুঁজে বের করতে সময় লাগে না। তা না করে তুমি মেলা থেকে অন্য এক মহিলাকে টেনে আনলে, হরিদাসীকে, হরিদাসী মিলছে না রামদাসীকে টেনে আনলে, রামদাসীকে মিলল না কালিদাসীকে টেনে আনলে, তাতে তোমার মা আসলে মা হলো না। তাই হোমিওপ্যাথিক যে ওষুধ ঠিক দরকার সেটা দিলে, আমার আগে 200 বছর ধরে প্রচুর চিকিৎসকরা বলে গেছেন, করে গেছেন, দেখিয়ে গেছেন, আমরাও দেখাচ্ছি অ্যাপস ম্যাজিক্যাল কথা বলে। বহু ক্ষেত্রে অ্যালোপ্যাথিক অ্যাকিউট ইমার্জেন্সির যেসব ওষুধগুলো জ্বরের ব্যথার, তার থেকেও দ্রুত কাজ করে। সব ক্ষেত্রে হবে বলছি না, বহু ক্ষেত্রে। আমরা এই ধরনের জ্বরে অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, রাস্টক্স, এই 4-5টা ওষুধের মধ্যে সাধারণত প্রথমে ঘোরাঘুরি করি। সাধারণত সবার মাথায় আসে, ভুলে যেও না আর্সেনিক অ্যালবার কথা। আর্সেনিক অ্যালবা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ইন ইনফ্লুয়েঞ্জা। কি সিমটম? 2-4টে করে সিমটম মনে রাখতে হবে। আমি অবাক হয়ে যাই, বহু থেরাপিউটিক্স বইয়ে, লিনিয়ান থেলের একটা থেরাপিউটিক্স বই আছে, আরও অনেকের বই আছে। রাবার্স, যে ফিলোসফির এত ভালো বই লিখেছে, এই সে রাবার্স, হারবার্ট রাবার্স, তার রিউমেটিক রেমেডিস বইয়ে দেখি অ্যাকোনাইট 20 লাইন লেখা। তাহলে এরা বলেছে কি আর করেছে কি, ভাবলে অবাক হয়ে যেতে হয়। তো আর্সেনিক অ্যালবা, একটাই সিমটম মনে রাখতে হবে সবপ্রথম, গ্রেট প্রস্ট্রেশন আউট অফ অল সাফারিংস। যা কষ্ট পাচ্ছে, যা জ্বর, যা কাশি, যা সর্দি, তার থেকে অসম্ভব দুর্বলতা। এই রকম জ্বরে কাল কবে থেকে জ্বর এসছে? যত জ্বর তো কাল সকাল থেকে এসছে। এত ভেঙে পড়ছেন কেন, নেতিয়ে পড়ছেন কেন? আর বলবেন না, আমি একেবারে চলতে পারছি না। বাড়ির লোকে বলছে, ডাক্তারবাবু কি হলো, একদিনের জ্বরে এত কাহিল হয়ে গেল কেন? গ্রেট প্রস্ট্রেশন। অ্যালেন স্কিনট খুললে, যে বই হেরিং গাইডিংস থেকে নিয়ে লিখেছে আমাদের অ্যালেন সাহেব, হেনরি অ্যালেন, প্রথম শব্দ দিয়েছে, অনেকে আমরা খেয়াল করি না। প্রথম শব্দটা দেখো, আমি দেখাচ্ছি, এইখানে দেখাবো আমি। দেখো, আর্সেনিক অ্যালবাম, প্রথম শব্দটা কি? গ্রেট প্রস্ট্রেশন, কালো কালিতে মোটা করে লেখা, অসম্ভব দুর্বলতা। কি লেখা তারপরে? উইথ এ র্যাপিড সিঙ্কিং অফ দ্য ভাইটাল ফোর্সেস। র্যাপিড সিঙ্কিং, হঠাৎ রাতারাতি ভীষণভাবে, তীব্রভাবে, দ্রুতভাবে জীবনী শক্তির অবসান হয়েছে, জীবনী শক্তির পতন হয়েছে, জীবনী শক্তি নেতিয়ে পড়েছে, শরীরের ইমিউনিটি, জীবনী শক্তি নিস্তেজ হয়ে পড়েছে। তাহলে জ্বর হোক, পাতলা পায়খানা হোক, বমি হোক, এনি কমপ্লেন, আমি এখানে জ্বর পড়াচ্ছি, জ্বরের কথাই বলছি, কিন্তু এই প্রসঙ্গে বলি, ভাই, যদি ডায়রিয়াও হয়, ডিসেন্ট্রিও হয়, তাহলে আর্সেনিক দিতে গেলে প্রথম সিমটম গ্রেট প্রস্ট্রেশন আউট অফ অল সাফারিংস। অঙ্কে মেলে না, যে কষ্টের সাথে যতটুকু দুর্বলতা থাকার কথা সেটুকু মিলছে না, অনেক বেশি দুর্বলতা হয়ে পড়েছে। তার সাথে মানসিক অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয় দেখা দিয়েছে। আমি বোধহয় আর বাঁচব না, আমার শরীর চলছে না। তার সাথে জ্বালা, সারা শরীর জ্বালা করতে পারে,
পাবো এমন কোনো কথা নেই। অনেক ছেলেদের মধ্যে বুঝিয়ে দেওয়া হয় না, মাথায় ঢুকিয়ে দেওয়া হয় না, একটা রোগীর সব লক্ষণ থাকবে এমন কোনো কথা নয়। তোমার মাথায় ঢুকে আছে আর্সেনিক আর মারাত্মক জ্বালা। আচ্ছা, আপনার শরীরে কি জ্বালা পোড়া করছে? না, দেখতে বউ জ্বালা এক ফোঁটা নেই। অনেকে বলে জ্বালা নেই তাহলে তো আর্সেনিক হবে না, অমুক নেই তাহলে তো ওটা হবে না, 4টে থেকে 8টা বৃদ্ধি নেই তাহলে লাইফ হবে না। একটা সিমটম কি একটা ওষুধের সব লক্ষণ? আমি রোজ যা ড্রেস পরি, পকেটে একটা লাল রঙের রুমাল রাখি। সেই রুমালটা নিতে ভুলে গেলাম বলে কি আমি রবীন বর্মন হব না? রোজ সাদা শার্ট পরি, আজকের কালো শার্ট পরেছি, চক শার্ট পরেছি, চেক চেক, তাই বলে কি আমি ডাক্তার রবীন বর্মন নয়? সুতরাং একটা সিমটম না থাকলেই বড় কথা নয়, অন্য আরো সিমটমগুলোকে আমাদের দেখতে হবে। তার মধ্যে কার্ডিনাল সিমটম আমাদের খেয়াল রাখতে হবে। আবার এই আউট অফ প্রস্ট্রেশন, আউট অফ প্রপোর্শন, এই দুর্বলতাও নাও থাকতে পারে, অন্য সিমটম তো মিলতে পারে। তার ঘন ঘন জল পিপাসা বা পানি পিপাসা, অস্থিরতা, দুপুরবেলায় বাড়ছে, 3 দিন হয়ে গেল জ্বর, কখন জ্বর বাড়ছে ডাক্তারবাবু কি বলবো, দুপুর হলেই জ্বর বাড়ে, আর ওদিকে রাত্রি মাঝরাত্রি খেয়ে দিয়ে শুতে যাবো দেখি ছেলের অনেক জ্বর। মিড ডে অ্যান্ড মিড নাইট অ্যাগ্রাভেশন, রাত্রের দিকে বাড়ছে। পিপাসা কেমন ডাক্তারবাবু? পিপাসা আছে কিন্তু জল চাই, দিলাম, কি অসভ্য ছেলে, এক ঢোক খেয়ে আর খায় না। হোমিওপ্যাথিক সিমটম তো ওরা বোঝে না, ওরা এইভাবে রোগীরা কথা বলে, জল দিচ্ছি বেকার চাই, জানেন, বেকার চাই। আমরা মনে মনে ভাবি আরে বেকার তো নয়, ও তো আর্সেনিক। তাহলে থার্স্ট ফর স্মল কোয়ান্টিটিস অফ কোল্ড ওয়াটার অ্যাট শর্ট ইন্টারভ্যাল, অল্পক্ষণ পর পর। থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ কোল্ড ওয়াটার অ্যাট লার্জ ইন্টারভ্যাল, ঠিক উল্টো, অনেকক্ষণ পর পর অনেকটাই খাবে ব্রায়োনিয়া। তাহলে ঘন ঘন জল পিপাসা পাবে, আর টেম্পারেচার হোক, ডায়রিয়া হোক, কাশি হোক, মাথা ব্যথা হোক, অসম্ভব দুর্বলতা, এইটা মনে রাখতে হবে। গ্রেট প্রস্ট্রেশন আউট অফ প্রপোর্শন অফ অল সাফারিংস। তাহলে ফিভারও যদি হয়, ফিভারেও ট্রেমেন্ডাস উইকনেস আউট অফ সাফারিংস। আর আউট অফ সাফারিং যদি ট্রেমেন্ডাস পালস রেট হয়, যত না জ্বর তার থেকে পালস রেট খুব বেশি। নর্মালি পালস টেম্পারেচার একটা রেট থাকে, পরে বোঝাবো, মনে রাখতে হবে 100-তে 100 মোটামুটি থাকে। 100 ডিগ্রি জ্বর হলে পালসটা 100 মতন দাঁড়ায়। সেখানে যদি খুব বেশি পালস রেট হয়ে যায়, খুব দ্রুত তুমি হাত দিয়ে দেখছো চলছে, তাহলে পালস রেট টু হাই, দ্যাট ইজ টু ট্যাকিকার্ডিয়া, খুব বেশি পালস রেট হাই, আউট অফ ফিভার, remedy is pyrogen. These are peculiar and common symptoms, and I have cured pyrogen only by this symptom. আমরা অ্যাকিউট কেস প্রচুর সারিয়েছি, এককালে প্রচুর করেছি, এখন করি না, কিন্তু ম্যাজিক আমরা দেখিয়েছি, বহু কেস পাইরোজেন। তো আর্সেনিক, তাহলে পিপাসা, দুর্বলতা, মাঝরাত্রে বৃদ্ধি, দুপুরবেলায় 1-2টোর দিকে বৃদ্ধি, মানসিক অস্থিরতা, ছটপটানি ভাব, টেনশন, অ্যাংজাইটি, এইসব থাকলে আমরা আর্সেনিকের কথা অবশ্যই মনে করব। আর্সেনিকটা অনেকেই খেয়াল করে না। এলিয়াম সেপা, খুব নাক দিয়ে পাতলা জল পড়ছে কিন্তু চোখ দিয়ে মোটা জল বেরোচ্ছে, চোখের জল, চোখের পানি আটকে যাচ্ছে যেন ভেসলিন লাগানোর মতন ঘন, কিন্তু নাক দিয়ে কনস্ট্যান্ট পড়ছে, ডাক্তারবাবু আমার রুমাল ভিজে যাচ্ছে। গলায় খুব ব্যথা হয়, এলিয়াম সেপা, এক্সেসিভ পেইন ইন দ্য থ্রোট অ্যান্ড ল্যারিংস। সন্ধ্যের দিকে জ্বর বাড়ে। তাহলে জ্বরের থেকে দুর্বলতা খুব বেশি পেলে আমরা আর্সেনিক ভাবি। আর জ্বর সর্দি কাশি যা আছে
তার থেকে নাক জ্বলে যাচ্ছে, আর নাকের জলে রুমাল ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, আর গলায় খুব ব্যথা। এলিয়াম শেফার কথা একবার আমরা মনে করব। অনেক সময় খেয়াল করে না, ব্রায়োনিয়া রাস্টক্সের দিকে ঢুকে যায়। তাই ব্রায়োনিয়া, রাস্টক্স, জেলসিমিয়াম, এই ট্রয়ো, এই তিনটের দিকে আমরা ঝুঁকি অন্যদের বাদ দিয়ে। সেই জন্য আমি অন্যগুলোকে আগে বলছি। এগুলো ভীষণ উপকারী। এলিয়াম শেফাতে গলায় খুব ব্যথা থাকে, নাক দিয়ে পাতলা জল ঝরে, সন্ধ্যের দিকে বাড়ে, কিন্তু খোলামেলা হওয়া ভালো লাগে, পালসিটেলার মতন দরজা জানলা খুলে দিতে পারে। সো এলিয়াম শেফা is another important drug for influenza. আমরা ভুলে যাই ব্যাপটিসিয়ার কথা। Baptisia is a tremendous very important remedy for influenza and all kinds of fever. Great prostration like arsenic. ভীষণ দুর্বলতা, কিন্তু আর্সেনিক কি করে? মনের মধ্যে একটা ছটফটানি ভাব, একটা অস্থিরতা ভাব, আমি বোধহয় আর বাঁচব না। একবার বসছে, একবার দাঁড়াচ্ছে, একবার দরজার পাশে যাচ্ছে, একবার ছেলেকে ডাকছে, কিন্তু শরীর চলছে না, শরীর দুর্বল। ব্যাপটিসিয়াও দুর্বল, কিন্তু ওই রেস্টলেসনেস ভাব নেই, চুপচাপ পড়ে আছে, খুব দুর্বল। যাকে বলা হয় মটেল ফেস, বেসোটেড ফেস। মুখটা যেন একটা কেমন ঘোরের মধ্যে রয়েছে। হ্যাঁ, কি বললি? ব্যাপটিস্ট হরিবিলি অফেন্সিভনেস, সাংঘাতিক দুর্গন্ধ মুখের মধ্যে, পায়খানাতে, প্রস্রাবে, ঘামে। জ্বরের সাথে দুর্বলতা, মুখে দুদিনের জ্বরে ঘা হয়ে গেছে, জিভে ঘা হয়ে গেছে, মুখে গন্ধ বেরোচ্ছে, আর ঘোরের মধ্যে পড়ে আছে কিরকম। ইউ মে থিঙ্ক অফ ব্যাপটিসিয়া। পায়খানা করছে, কিরকম পায়খানা হলো? গন্ধ, ভীষণ গন্ধ, ভীষণ গন্ধ পায়খানাতে, খুব দুর্বলতা, মুখে ঘা হয়ে যাচ্ছে, চুপচাপ পড়ে আছে, কনফিউজড স্টেট। ফসফরিক অ্যাসিড, চুপচাপ পড়ে থাকতে চাই। ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, ফসফরিক অ্যাসিড, ব্যাপটিসিয়া। চুপচাপ পড়ে থাকতে চাই। ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, ফসফরিক অ্যাসিড, ব্যাপটিসিয়া। ব্যাপটিসিয়া ঘোরের মধ্যে পড়ে আছে, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, পায়খানা গন্ধ, প্রস্রাবে গন্ধ, খুব দুর্বলতা। ব্রায়োনিয়া চুপচাপ পড়ে আছে, তাকাতে ইচ্ছে করছে না, জল চাইছে ঘন ঘন, পায়খানা হয়নি, জিভ সাদা, জিভ কোটেড, মাথা ব্যথা, টিপে দিতে বলে। জেলসিমিয়াম পড়ে আছে চুপচাপ, পিপাসা নেই, জল খাবে না, কথা বলতে ভালো লাগছে না, চুপচাপ পড়ে আছে। ফসফরিক অ্যাসিড ওই রকম চুপচাপ পড়ে আছে, কয়েকদিন পরে জ্বর কমছে না, বা অন্য যে কোনো রোগে চুপচাপ পড়ে থাকে, ডিপ্রেশন একটা, কিছু ভালো লাগে না, কনফিউজড স্টেট। তো কনফিউজড স্টেট হলে আমরা ব্যাপটিসিয়া ভাববো, আমরা ফসফরিক অ্যাসিড ভাববো। তাহলে ব্যাপটিসিয়া আমরা জ্বরে চিন্তা করতে পারি, খুব ভেরি 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 ইম্পর্টেন্ট ড্রাগ। 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, 6 দিন হয়ে গেছে, জ্বর কমছে না, খুব দুর্বলতা, সকালের দিকে জ্বর বাড়ছে বাড়ছে, দুপুরের দিকে বাড়ছে, বিকেলের দিকে বাড়ছে, সন্ধ্যের দিকে কমে যাচ্ছে, আমরা প্রচণ্ড হেডেক, ফ্রন্টাল হেডেক, মাথা ফেটে যাচ্ছে, তোমাকে ভাবতে হবে জ্বরটা টাইফয়েডের দিকে যেতে পারে। তার টাইফয়েড হয়েছে মনে হচ্ছে। আমরা আজকে টাইফয়েড পড়ছি না। এরকম সিমটম যদি থাকে, জ্বর কমছে না, আস্তে আস্তে বাড়ছে, সন্ধ্যের দিকে কমে যাচ্ছে, পাতলা পায়খানা, খুব দুর্গন্ধ, তুমি যদি সেই সময়ে ব্যাপটিসিয়া প্রয়োগ করতে পারো, ব্যাপটিসিয়ার সিমটম নিয়ে, ইউ ক্যান প্রিভেন্ট দ্য টাইফয়েড, ইউ ক্যান প্রিভেন্ট দ্য এন্টারিক ফিভার। টাইফয়েডে আর যেতে পারে না। অ্যালোপ্যাথিক ডাক্তারেরা ভিডাল টেস্ট করো, রক্ত পরীক্ষা করো, প্রথম দিকে লিউকোপিনিয়া হবে, এইসব দেখার তোমার কোনো প্রয়োজন নেই। সিমটম দেখে যদি না বুঝতে পারি, ক্লিনিক্যাল আই যদি কিছু না থাকে, সব যদি যন্ত্র নির্ভর আর প্যাথোলজি নির্ভর হয়ে পড়ি,
তাহলে লেখাপড়ার কী দাম? প্র্যাকটিস অফ মেডিসিন পড়ার কী দাম? 6 মাস 9 মাস ধরে ট্রেনিং নেওয়ার, হাউস স্টাফ ট্রেনিং করার কী দরকার? লিখে দিলাম খালি এই পরীক্ষা করে আনো, ভিডাল টেস্ট করে আনো, ওই করে আনো, তারপরে ওষুধ দেবো। ওই বিধান রায়ের সময় তো এসব ছিল না। ডক্টর রায়ের সময় তো এত পিছন দিক দিয়ে পাইপ ঢুকাও, সামনের দিক দিয়ে পাইপ ঢুকাও, হ্যাঁ ঢুকানোর দরকার আছে, বিজ্ঞান মডিফাই হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে কি প্রয়োজন আছে? তুমি ওষুধ লিখে দিলে, তুমি এমআরআই অফ সার্ভাইকাল স্পাইন লিখে দিলে, তুমি ডাক্তার, তুমি কি চিন্তা করেছো লোকটা পারবে কিনা, লোকটার ক্ষমতা আছে কিনা? তুমি তো একটা সোশ্যাল ওয়ার্কার, তুমি সোশিও ইকোনমিক ব্যাপারটাকে ভাবো। রিক্সা চালায়, দিন চালায়, 80 টাকা 60 টাকা চালের কেজি, 50 টাকা 100 টাকা লোকটা দিনে ইনকাম করেছে, তার ঘাড়ের ব্যথা নিয়ে যাচ্ছে, তুমি পণ্ডিতি করছো, এমআরআই অফ দ্য সার্ভাইকাল স্পাইন করে আনো। খুব সোজা। ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু। তোমার চোখ নেই, তুমি পড়াশোনা করনি, সো টাইফয়েডের দিকে যাচ্ছে। যদি বুঝতে পারি ওই ভিডাল টেস্ট, রক্ত পরীক্ষা করে মানুষের ক্ষতি করা, সময় নষ্ট করার কোনো প্রয়োজন হয় না। আমাদের ব্যাপটিসিয়া দিলে ইউ ক্যান প্রিভেন্ট দ্য টাইফয়েড। কি করে বুঝবে? মুখের ঘা হচ্ছে, মুখে গন্ধ হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, জ্বর কমছে না, তুমি মনে করতে পারো জ্বরটা খারাপের দিকে যাচ্ছে। সো ইউ ক্যান প্রেসক্রাইব ব্যাপটিসিয়া। যদি প্রিভেন্ট করার দরকার হয়, যদি আটকানোর কিছু দরকার হয়, ফোড়াটা আমি ফাটাবো না, ফোড়াটা আটকাতে চাই, জ্বরটা আর বাড়তে দেবো না, জ্বরটা আটকাতে চাই, হাই পোটেন্সি, হায়ার পোটেন্সি, 200, 1000, এইখানে 6 পিড় করে দিলে, পিঁপড়ে হাঁটার মতন দিলে তুমি আটকাতে পারবে না। যেমন গতিতে সে চলছে, তাকে আটকাতে গেলে তোমাকে সেই গতিতে আটকাতে। একটা ধাবমান গাড়ি এগিয়ে আসছে, ছিনতাইবাজ, স্মাগলার, পুলিশকে একটা মোটরসাইকেল নিয়ে, সাইকেল নিয়ে তাকে আটকাতে পারে? একটা বুলডোজার দিলে, ট্র্যাক দাঁড় করিয়ে দিলে তবে আটকাতে পারবে ওই গাড়িটাকে। তাই 36 ওখানে দিলে তুমি আটকাতে পারবে না। যদি তুমি মনে করো আমি এখনই প্রিভেন্ট করতে চাই, ফোড়াটাকে আর বাড়তে দেবো না, হিপার সালফার 1 m 10 m, যদি মনে করি জ্বরটাকে আর আমি স্প্রেড করতে দেবো না, ব্যাপটিসিয়া 1 m রিপিটেড ডোজে দিতে হবে। এসব নিয়ে অনেকে তর্ক বিতর্ক করে, অনেকে বোঝে না। লিটল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। প্র্যাকটিক্যাল নলেজও নেই, নিজে এক্সপেরিমেন্ট করে না। উই আর টেলিং অল থিংস আর এক্সপেরিমেন্টেড বাই আওয়ারসেলভস। আমরা দিনের পর দিন, বছরের পর বছর পরীক্ষা নিরীক্ষা করেছি, সেই পরীক্ষালব্ধ জ্ঞান দিয়ে যাচ্ছি। এক্সট্রিমলি সরি ফর 1 মিনিট, আমার মোবাইল চার্জ দিতে মনে ছিল না, চার্জ কমে গেছে।
সো ব্যাপটিসিয়া, ব্রায়োনিয়া আলবা, ব্রায়োনিয়া আলবা is a random used medicine, ব্রায়োনিয়া রাস্টাক্সেলসিমিয়াম। এইসব আর বলা লাগে ব্রায়োনিয়া। উচ্চশক্তির ওষুধ বারবার দিতে হবে। একজন জিজ্ঞেস করছে, হ্যাঁ এখানে রিপিটেড ডোজ দিতে হয় অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য ভাইটাল ফোর্স। খুব ঝিমিয়ে পড়েছে, নেতিয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, খুব পাতলা পায়খানা করছে, সেখানে ডোজগুলো ঠিক করতে হয়। এগুলো জানতে গেলে একটা চ্যাপ্টার আছে, দুটো চ্যাপ্টার আলাদা আলাদা আছে, দুটোকে মিলিয়ে একসাথে পড়ার নিয়ম আমি আমার কোচিং ক্লাসগুলোতে পড়াচ্ছি। রেমেডি, রিয়াকশন অ্যান্ড দ্য সেকেন্ড প্রেসক্রিপশন। ফিলোসফিতে দুটো আলাদা চ্যাপ্টার, কিন্তু আমার মতে, আমার হিসাবে, আমার আইডিয়ায় দুটো চ্যাপ্টার একসাথে পড়াতে হয়, কারণ ওয়ান ইজ কোরিলেটেড উইথ দ্য কোরিলেটেড উইথ আদার। Observation of the medicines after administration of observation of the patient after administration of a medicine and the second prescription is correlated. একসাথে পড়াতে হবে। আমি একসাথে পড়িয়েছি আমার কোচিং ক্লাসগুলোতে, তো সুন্দরভাবে পড়িয়েছি এবং হাইলি অ্যাপ্রিসিয়েট সবাই পছন্দ। সেইখানে এগুলো পড়েছিলাম, এই সব ক্লাসে আলাদা করে বলবো। এখানে খুব বড় বড় চ্যাপ্টার তো করা যাবে না, আমি 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা বা খুব বেশি 1 ঘন্টার বেশি করতে পারবো না। তাছাড়া এই সময়টা সবার অনেকের চেম্বারও থাকে, আর এছাড়া সময় হচ্ছে না, কারণ 9টার থেকে আমার স্পেশাল কোচিং ক্লাসগুলো থাকে। সো ব্রায়োনিয়া নতুন করে বলার কি আছে? প্রচুর জল খেতে চাই, অনেকক্ষণ পর পর ঠান্ডা জল খেতে চাই। জিভ সাদা, জিভ বের করলে কোটিং, জিভ কোটিং খুব সাদা। চুপচাপ শুয়ে থাকতে চাই, চুপচাপ শুয়ে থাকতে চাই, পায়খানা হতে চায় না, কনস্টিপেশন। আমি সবসময় ব্রায়োনিয়া পড়ানোর সময় বলি, ব্রায়োনিয়া BRY, ব্রাইকে বিটা বাদ দিয়ে ডি করে দাও, তাহলে হয়ে গেল ড্রাই। ব্রাই সমান সমান ড্রাই, সব কিছু ড্রাই। মিউকাস মেমব্রেন মুখের ভিতরে শুকিয়ে যাচ্ছে, ড্রাই। ঠোঁট শুকিয়ে যাচ্ছে, ড্রাই। ইন্টেস্টিনের ভিতরে রস বেরোচ্ছে না, সব ড্রাই, স্টুল ড্রাই। বুকের ভিতরে কাশি, কফ, মিউকাস বেরোচ্ছে না, ড্রাই। আরে মাইন্ডও ড্রাই, ইরিটেবল টেম্পারামেন্ট, খিটখিটে মেজাজ। সো ব্রাই সমান সমান ড্রাই, মনে রাখতে হবে। সো শুকিয়ে দেওয়া, সারা শরীরে সব চামড়া শুকিয়ে গেছে, পেটের ইন্টেস্টিনাল জুস ফ্লুইডগুলো আসছে না। আমরা যদি মুখ থেকে পরপর ফিজিওলজি জানি, মুখের ভিতর থেকে যেসব স্যালিভারি জুস বেরোয়, স্টোমাক থেকে বেরোয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক জুস বেরোয়, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস বেরোয়, অ্যামাইলেজ বেরোয়, লাইপেজ বেরোয়, লিভার থেকে আসছে বাইল আসছে, গলব্লাডার থেকে বাইল আসছে, বাইলের মধ্যে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, ইন্টেস্টিন থেকে বেরোচ্ছে এই সমস্ত রস, সাক্কাস, এন্টেরিকাস। তো এখন ডিস্টার্ব করছে ফোনে, এখন অ্যাটাচ হতে চাইছি। সো ব্রায়োনিয়া সমান সমান ড্রাই, ড্রাইনেস অফ দ্য মাউথ ক্যাভিটি, ডিসলাইকস টু ডিস্টার্ব। তার সাথে কেউ কথা বলুক, তাকাক, সেসব একদমই পছন্দ করে না, একদম ডিসলাইক করে, মোটেই পছন্দ করে না। চুপচাপ শুয়ে থাকতে চায়, ওই ঘটি ঘটি জল খেতে চায়। জিভ সাদা, টাং থিকলি কোটেড। টাং থিকলি কোটেড যদি হয়, তার মাস্টার হচ্ছে অ্যান্টিমক্রুড। আমি যে মেন্টাল মেথডে যারা চিকিৎসা করে, শুধু মানসিক লক্ষণ নিয়ে যারা চিকিৎসা করে, আমি বলি মানসিক সিমটম শুধু নিয়ে যদি কোনো রোগ সারানো যায়, আমাদের আপত্তি কি নেই। রোগ সারলে মেন্টাল সিমটমস তো হোমিওপ্যাথিক ওষুধের মেন্টাল সিমটমস, তাতে দিয়ে যদি আমি একটা জ্বর সারাতে পারি, আমার আপত্তি কি? কিন্তু আমি দেখেছি ঠিক হোয়াইট কোটের টাং, দুধের স্বর রয়ে গেছে অ্যান্টিমক্রুড। কি জ্বর, কি সর্দি, কি কাশি, কি মাথা ব্যথা, ইট অ্যাক্টস ম্যাজিক্যালি। আমি এটাই বলতে চাই, যদি অ্যান্টিমক্রুড দিয়ে এখানে সারাতে পারি, তাহলে আমি মানসিক লক্ষণ আর কেন খুঁজতে যাবো এই রোগীর ক্ষেত্রে? যদি আমাদের কোনো বন্ধু মানসিক লক্ষণ খুঁজে ওই জ্বর অ্যান্টিমক্রুডের থেকে তাড়াতাড়ি সারাতে পারে, আমাদের আপত্তির কোনো কারণ নেই, আপত্তির কোনো জায়গা নেই। কিন্তু
দুধের স্বরের মতন মোটা সাদা দ্বীপ, 105 ডিগ্রি জ্বর কমেছে অ্যান্টিমক্রুড 30-তে। এই রেড লাইন সিমটম, তাই সব পরীক্ষিত সত্য, তাই মহাপুরুষরা বলে গেছে এ রেড লাইন সিমটম। কি বলছে মহাপুরুষরা হেরিং এর সিমটম? দেখো এখানে, a thick milky white coating on the tongue, which is the red strand of this remedy. A thick milky white coating tongue. তাহলে তাহলে মোটা সাদা জিভ দিয়ে যদি আমি রোগ সারাতে পারি, সেটা যদি অ্যান্টিমক্রুড মতো একটা ওষুধের মেন সিমটম থাকে, তাকে আমি মানসিক লক্ষণ, কখন এসেছো, কেন এসেছো, কি মনে হচ্ছে, প্রয়োজনটা কি আমার, পচনশীল ঘা খারাপ হয়ে গেছে, এক রাত্রের ভিতরে সেপটিক হয়ে গেছে, ইচিনেশিয়া ইজ দ্যাট রেমেডি। ইমিডিয়েট কন্ট্রোল করতে পারে। তা যদি আমি ইমিডিয়েটলি কন্ট্রোল করতে পারি, সেখানে মানসিক সিমটম কেন খুঁজে বেড়াবো? হ্যাঁ, যেখানে করার দরকার, খোঁজার দরকার, সেখানে খুঁজবো, সেটাই বলতে চাইছি। তাহলে ব্রায়োনিয়া থিক হোয়াইট কোটেড টাং, পালসেটিলা থিক হোয়াইট কোটিং টাং, কিন্তু মাস্টার অফ হোয়াইট কোটিং টাং ইজ অ্যান্টিমক্রুড। সো ব্রায়োনিয়া প্রফিউজ থার্স্ট, ডিস্টার্ব করা মোটেই পছন্দ করে না, পেইন ইন দ্য ব্যাক, পেইন ইন দ্য হেড, পেইন ইন দ্য লিম্বস, পেইন ইন দ্য আই, পেইন ইন দ্য হোল বডি, সারা শরীরে ব্যথা, ব্রায়োনিয়া, রাস্টক, জেলসিমিয়াম, ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম, পাইরোজেন ইটসেট্রা। তো ব্রায়োনিয়ার আদার সিমটম দেখে আমরা ভেরিফাই করব। তার টাং চুপচাপ শুয়ে আছে, ঘরে ঢুকেই রোগী দেখেই অনেক সময় আমরা প্রেসক্রিপশন করে ফেলি, চুপচাপ শুয়ে আছে, কি হয়েছে বলুন, মুখটা বেজার করে আছে, নড়তে চাইছে না, কথা না বললেই ভালো হয়। সো ব্রায়োনিয়া, প্রচুর ঘাম, প্রফিউজ পারস্পিরেশন ব্রায়োনিয়া, নো পারস্পিরেশন ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। তো প্রচুর ঘাম দিচ্ছে, অথচ জ্বর কমছে না, মুখের স্বাদ তিতো, ক্রুদ্ধ রাগী মেজাজ, জিভটা সাদা, কথা বলতে চাইছে না, কথা বললে বিরক্ত হচ্ছে, ব্রায়োনিয়া। চুপচাপ পড়ে আছে, মুখটা যেন কিরম ফ্যাকাশে হয়ে আছে, যেন মদ খেয়ে পড়ে আছে, মুখে গন্ধ, জিভে ফাটা ঘা, ঠোঁটের কোণ ফেটে গেছে, পাতলা পায়খানা করছে, গা হাত পা ব্যথা, ব্যাকটেরিয়া। প্রচন্ড দুর্বলতা, জল চাইছে বারবার, খেয়ে অল্প করে খাচ্ছে, তার বেশি খাচ্ছে না, পায়খানা গন্ধ, খুব ছটপটানি, মনের মধ্যে অস্থিরতা, আমি বোধহয় আর বাঁচবো না। না, তুমি এ কথা কেন বলছো বাবা, আমি ডাক্তার অমুক ডাক্তারকে ডাকবো, আর দেখে কি হবে, কোনো লাভ নেই রে, তোরা সাবধানে থাকিস, তোরা মিলেমিশে থাকিস। হতাশা মনের মধ্যে এসে গেছে, মৃত্যু ভয় এসে গেছে, ছটপটানি ভাব, অস্থিরতা, পিপাসা এবং অসম্ভব দুর্বলতা, আর্সেনিক ভাবব। এই সারা গা হাত পা ব্যথা, সারা ইনফ্লুয়েঞ্জার কমন সিমটম, জ্বরের কমন সিমটম, একটু গা হাত পা ব্যথা থাকে, কিন্তু কে কি ব্যথা, এ ব্যথা কি ব্যথা, শরীরের ভিতরে হাড়ে ব্যথা, সব হাড় যেন মেরে ভেঙে দিয়েছে, এক্সট্রিম একিং পেন। আর্সেনিকে যেমন বলেছিলাম, ট্রিমেন্ডাস এক্সট্রিম প্রস্ট্রেশন, এক্সট্রিম বডি পেন, হাড়ের মধ্যে ব্যথা, আমার হাড়গুলো যেন ভেঙে দিয়েছে, ডিপ টু দ্য বোনস, পেন ডিপ টু দ্য বোনস, ডিপ টু দ্য বডি, ডিপ টু দ্য মাসেলস। তার জন্য কি মনে হয়, আমার নরম বিছানাও যেন শক্ত মনে হয়, বেড ফিলস টু হার্ড, অসম্ভব। আরে বিছানাটা এত শক্ত কেন রে, আমার জন্য একটা নরম বিছানা কর। আসলে তো বিছানার দোষ নয়, দোষ তো তোমার শরীরে, তোমার হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে, তাই বিছানা শক্ত মনে করে। আর্নিকা, ব্যাপটিসিয়া, পাইরোজেন, বিছানা শক্ত মনে করে, আসলে বিছানা শক্ত নয়, তোমার শরীরে হাড়গোড় ভাঙার মতন ব্যথা, হাড়গোড় ভাঙার মতন ব্যথা। তাই এই ওষুধের কমন নেম বোন সেট, বোনের উপরে এর কাজ।
সো মারাত্মক ব্যথা, হাড়গোড় ভেঙে দিয়েছে, হোক সে ডেঙ্গু, হোক সে ম্যালেরিয়া, হোক সে ইনফ্লুয়েঞ্জা, the remedy is Eupatorium perfoliatum, a wonderful medicine, a great weapon in our hand, এক অসাধারণ অস্ত্র। ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম, কোনো ঘাম হয় না শরীরে, ঘাম নেই, হাড়ের মধ্যে ব্যথা, ছটফট করছে সমানে, বিছানা শক্ত মনে হচ্ছে, বমির ভাব, নসিয়া, তার সাথে নসিয়া। সকাল 7টার সময় জ্বর বাড়ে, 8টার সময় জ্বর বাড়ে, 9টার সময় জ্বর বাড়ে। অনেকে কিন্তু ছবি নেই, আমি দিয়েছি, যেমন এই ডিসেন্ট ম্যান দেখা যাচ্ছে, দয়া করে ছবি লাগাতে হবে। আমি কিন্তু কিছুদিন সময় দেবো, যদি বুঝতে পারি কোনো পুরুষ মানুষের ছবি নেই, তা কিছুতেই বরদাস্ত করব না। মহিলা যারা রিকোয়েস্ট করেছে ধর্মীয় ব্যাপারে, তাদেরকে কিভাবে তাদেরকে নাম দিতে বলেছি, পরের দিন অ্যাকসেপ্ট করব, কিন্তু তাদের সৎসাহসের সাথে পরিচয় দিতে হবে যে সত্যিকারে সে হোমিওপ্যাথি চিকিৎসক বা এরকম। তাকে চিনি না, জানি না, সে কেন আমার ক্লাস করবে, মুখটাও চিনি না। তাহলে আমি কি বললাম? ব্যাপটিসিয়া, পাইরোজেন, ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। সকাল 7টার দিকে জ্বর বাড়ে, ব্রায়োনিয়ার জ্বর রাত 9টার দিকে বাড়ে, 9 PM অ্যাগ্রাভেশন ব্রায়োনিয়া। সকাল 9টায় বাড়ে ক্যামোমিলা। ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম সকাল 7টা থেকে 9টার মধ্যে যে কোনো সময় বাড়তে পারে, সকাল 7টা, 8টা, 9টা। এই টাইম মডেলিটি খুব মনে রাখতে হবে, ইট ইজ মোর স্পেসিফিক, মোর অ্যাকুরেট অ্যান্ড মোর অথেন্টিক। মানসিক লক্ষণ, কার রাগ বেশি, কার সেন্টিমেন্ট বেশি, কে কাঁদে, কে হাসে, কে দয়মায়া বেশি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এলিসিট, বোঝা খুব মুশকিল। ইট রিকোয়ার্স হাই অ্যাকুমেন অফ এ ফিজিশিয়ান, হাই ট্যালেন্ট অফ এ ফিজিশিয়ান। কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে, কিন্তু টাইম মডেলিটি ইজ মোর স্পেসিফিক, মোর অ্যাকুরেট, মোর অথেন্টিক, মোর রিলায়েবল। সকাল 7টায় বাড়ে ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম, সকাল 9টায় বাড়ে ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম, সকাল 10টায় বাড়ে ন্যাট্রামিউর, সকাল 11টার সময় সব রোগ বাড়ে সালফার, দুপুর 12টার সময় সব বাড়ে জিঙ্কাম মেটালিকাম, দুপুর 1টায় বাড়ে আর্সেনিক অ্যালবা, বিকাল 2টোয় বাড়ে আর্সেনিক অ্যালবা, বিকাল 3টেয় বাড়ে এপিসমেল বেলেডোনা থুজা, 4টে থেকে 8টার মধ্যে লাইকোপোডিয়াম হেলেবারাস ম্যাকফাস, রাত 9টায় বাড়ে ব্রায়োনিয়া, রাত 11টায় ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস, মাঝরাত্রে আর্সেনিক, 2টো, 3টে, 4টে, এর মধ্যে যে কোনো সময় বাড়ে ক্যালিকাট, রাত 3টেয় বাড়ে এমন কাঠ, রাত 4টেয় বাড়ে নাট্রাম সাল, ভোর 5টায় বাড়ে সালফার পডোফাইলাম। So time modalities must be remembered. It should be learned from your heart, from the core of your heart. You should love homeopathy from the core of your heart. It is a divine art of healing gifted by the gracious God to the suffering humanity. Hanuman বলছেন, when we have to do it an art whose end is the saving of human life, so any neglect, any slightest neglect ourselves makes me our masters becomes a crime. তোমাকে খুন তৈরি করে। আর পড়তে হবে আমাদের অর্গানন, মেটিমেডিকা, মন দিয়ে, ধ্যান দিয়ে, থেরাপিউটিক বাদ দিতে হবে। ডক্টর বিডে বলছে, in the age of therapeutic nihilism, in the age of therapeutic nihilism, when so many bastards are being fostering as a homeopath, his survival will come only through the comprehensive study of organon. So আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। Now come to the delphinium. পিপাসা নেই, পিপাসা নেই, গায়ে জোর নেই, ঘুম নেই কিন্তু ঘুম ঘুম ভাব, শক্তি নেই, পিপাসা নেই, ঘুম নেই, শরীরে শক্তি নেই, দুর্বলতা, কাঁপছে, পড়ে আছে, ওঠো একটু দেখি জিভটা, জিভ বের করতে পারছে না, উঠে বসতে পারছে না, এ কি অবস্থা? আর্সেনিকের দুর্বলতা প্রচন্ড।
কিন্তু এরকম ঝিমিয়ে পড়া ভাব না, টেনে তুললে বসানো যাচ্ছে, জিভ কাঁপছে না। কিন্তু এর জিভ কাঁপছে, থরথর করে হাত কাঁপছে, পা কাঁপছে, আর ঘুম ঘুম ভাব, কথা বলছে ঘুম ঘুম ভাব। জেলসিমিয়াম পিপাসা নেই, আর্সেনিকের পিপাসা ছিল, ঘন ঘন পানি চাইতো, ঘন ঘন জল চাইতো। সো একা চুপচাপ পড়ে থাকতে চায়, কারোর সাথে কথা বলতে চায় না। ব্রায়োনিয়ার সাথে মিল আছে এখানেই, দুজনেই চুপচাপ পড়ে থাকতে চায়। কিন্তু ব্রায়োনিয়া রাগী, ডাকলে খ্যাক করে উঠবে, খ্যাক করে উঠবে। জেলসিমিয়াম তো খ্যাক করবে না, রেগে যাবে ব্রায়োনিয়া, জেলসিমিয়াম রাখবে না। দুর্বলতা, ব্রায়োনিয়া জল চায়, জেলসিমিয়াম জল চাইবে না। ঘুম, ব্রায়োনিয়া চুপ করে পড়ে থাকে, ঘুমায় না, জেলসিমিয়াম আদো ঘুম, ঘুম ঘুম ভাব। স্লিপিনেস, অল দ্য কমপ্লেন্টস, নাক্স মস্টেটাই, অ্যান্টিমটার, ওপিয়াম, জেলসিমিয়াম, সব রোগের সাথে ঘুম ঘুম ভাব। কমপ্লেন্টস, অল দ্য কমপ্লেন্টস উইথ স্লিপিনেস, মনে রেখে দিও, অ্যান্টিমটার, নাক্স মস্টেটা and jessimium. These are the three trio for sleepiness. তাহলে জেলসিমিয়ামের পিপাসা নেই, শক্তি নেই, মনের উৎসাহ নেই, মনের জোর নেই, ঘুম নেই, কিন্তু ঘুম ঘুম ভাব। আর নার্ভাস, নার্ভাস প্রস্টেশন। কি হলো ডাক্তারবাবু, কেন এমন হলো? So this is our jelsimium. This is our jelsimium. 3D. Dullness, dizziness and drowsiness. Dullness মানে কনফিউজড ভাব, তাকাচ্ছে, হাসছে, কথা বলছে কিরকম যেন, ডালনেস, নির্বুদ্ধিতা ভাব, কনফিউজড ভাব, বেসোটেড ভাব, মটেল ভাব, ডিজিনেস, ঘুম ঘুম ভাব, মানে ড্রাউজিনেস। Dullness, dizziness and drowsiness. So this is our jelsimium. We can prescribe নাক্সবাম। আমরা আমরা খালি ওই পেটেন খুঁজে বেড়াই, ফেরামফস খুঁজে বেড়াই, কিন্তু ব্রায়োনিয়া জেলসিমিয়াম খুঁজে বেড়াই। কিন্তু সিমটম যদি মেলে, নাক্সবাম নয় কেন? চিলিনাইস খুব শীত, আর্সেনিকের শীত ছিল, কিন্তু নাক্সবামিকার জ্বরে অসম্ভব শীত। আমরা শীত কাতুরে রোগী অনেক পেয়েছি। চিলিনেস, শীত বেশি, সাইলিসিয়া, সরিনাম, ব্যারেটেকার, ক্যালকেরিয়াকার, কস্টিকাম, সরিনাম, চিলি, চিলি শীত বেশি, নাক্সবামিকা শীত বেশি। সো কিন্তু জ্বরের সময় প্রচন্ড শীত বেশি, নাক্সবাম। মোর দ্য ফিভার, মোর দ্য চিল। যত জ্বর কেঁপে আসবে, তত শীত করবে, নাক্সবাম। মেজাজ সপ্তমে ওই ব্রায়োনিয়ার মতো, খুব রাগ, খিটখিট খিটখিট করছে, শীত বেশি, ব্যাক টেম্পার, কথা বলা যাচ্ছে না, ব্যাক টেম্পার। আর তার সাথে ওই ব্রায়োনিয়ার মতন জিভটা সাদা, কোটিং কোটিং, কিন্তু সামনের দিকে অনেক সময় একটু ক্লিন থাকে, পিছনের দিকে বেশি কোটিং থাকে। অ্যান্টিরিয়ার পার্ট ক্লিন অ্যান্ড দ্য পোস্টিরিয়ার পার্ট কোটেড। সো নাক্সবাম, তার সাথে পিকিউলার সিমটম নাক্সবামের, ineffectual urging for stool and urination, বারবার পায়খানা প্রস্রাবের, বারবার পায়খানা পাচ্ছে, প্রস্রাব পাচ্ছে, কিন্তু যাচ্ছে আর হচ্ছে না। তাহলে শীত বেশি, রাগ বেশি, পায়খানার বেগ বেশি, মেজাজ বেশি, তার নাম নাক্সবাম। তাহলে জ্বরটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। আমি দেখি লোকটা খ্যাট খ্যাট করছে রাত, লোকটা দেখি খালি, আমি কলে গেলাম তার বাড়িতে, তার মধ্যে দুবার বাথরুম থেকে ঘুরে আসতে চাইলো, জিভটা একটু সাদা, হ্যাঁ আমার চাদর দে, আমার কম্বল দে, তোমার তো ওষুধ হয়ে গেল নাক্সবাম।
তুমি নাক্সবাম বোঝো না, নাক্সবামের রোগী চেনো না, 1 মিনিটে নাক্সবাম প্রেসক্রিপশন হয়ে গেল, তুমি বুঝলে না, পড়াশোনা নেই, পেটে বিদ্যা নেই, তুমি ফেসবুকে পোস্ট দিলে, 2000 টাকা ফিস নিল, 1 মিনিট সময় দিল আমাকে। 1 মিনিট সময় দিল, 1 মিনিট তো নাক্সবাম তোমাকে তো চিনে গেছি যে তুমি কে। তো নাক্সবাম ওই মেয়ে সিলেক্ট পালছে দিলাম, পিপাসা নেই, জিভ শুকনো, জিভ সাদা কোটিং লাইক ব্রায়োনিয়া, লাইক অ্যান্টিম ক্রুট, লাইক নাক্সবাম, কিন্তু ঠান্ডা মেজাজ, এত জ্বর, এত কষ্ট, অথচ ভদ্রতা সভ্যতা সে হারায়নি। তার অভিধানে ভদ্রতা হারানোর ব্যাপার নেই, খুব ভদ্র, সভ্য, নম্র, চুপচাপ শুয়ে আছে, ভদ্রভাবে কথা বলছে, কিন্তু পিপাসা নেই। পিকিউলিয়ার আনকমন সিমটম, জ্বরের সময় খুব ঠান্ডা লাগে পিঠে, কোল্ড সেন্সেশন অ্যাট দ্য ব্যাক রিজিয়ন, কোল্ড সেন্সেশন অ্যাট ব্যাক, প্রেফার্স ফ্রেশ এয়ার, খোলা হাওয়া পছন্দ করে, দরজা জানলা খুলে রাখে। নাক্সবাম সব বন্ধ করো, কম্বল দাও, চাদর দাও, পালছিটিলা উল্টো খুলে রাখতে চায়। নাক্সবামের মতন জিভ সাদা আছে, কিন্তু ভদ্র, নাক্সবামের মতন মেজাজ নেই। কি হয়েছে ডাক্তারবাবু? এই হয়েছে, ওই হয়েছে। এত কষ্টের মধ্যে দিয়ে সে ভদ্রতা হারায়নি, সেটা শিষ্টাচার হারায়নি। সো পালছিটিলা, tongue coated, mild, gentle, yielding disposition, tongue dry, জিভ বের করতে শুকনো। আমি 3 দিন আগে একটা মেয়ের ছবি দিয়েছিলাম, টাং পালছিটিলা প্রেসক্রিপশন করেছি, টিপিক্যালি ড্রাই টাং, জিভ শুকনো অথচ পিপাসা নেই, জিভ ভিজে অথচ পিপাসা মার্কুরিয়াস। সো পালছিটিলা ভদ্র, ঠান্ডা, জিভ শুকনো, জিভ ড্রাই, পিপাসা, মুখ শুকিয়ে যাচ্ছে অথচ পিপাসা নেই, শীত নেই, দরজা জানলা খুলে দিতে পারে। আর কি, পিঠের শীত দাঁড়ায়, পিঠের দিকে খুব ঠান্ডা লাগে, জেলসিমেও লাগে, জেলসিমেমে ঠান্ডা ঢেউয়ের মতন লাগে, এদিক ওদিক, এ মাথা ও মাথা যেন ঠান্ডা ঢেউ বইছে। পালছিটিলায় খালি ঠান্ডা ভাব লাগে। আর ক্যাটার, ঠিক ক্যাটার, নাক দিয়ে সর্দি, ডাক্তারবাবু ঠান্ডা লেগে জ্বরটা হলো, সর্দি দেখুন একদম বেরোচ্ছে না, পাতলা না, জাস্ট অপোজিট অফ এলিয়াম সেপা, গলগল করে বেরোচ্ছে না, সেটে ধরছে নাক, বেরোচ্ছে একদম আঠালো। অল দ্য ডিসচার্জেস আর থিক অ্যান্ড ব্লান্ট, পালছিটিলা, অল দ্য ডিসচার্জ, শরীরের যেখান থেকে যে ডিসচার্জ হোক, মোটা মোটা মোটা, গ্রাফাইটিস, হাইডাস্টিস, ক্যালিবাই, পালছিটিলা, ঠিক ডিসচার্জ। মেয়েদের লিউকোরিয়া কিরকম? আপনার সাদা সাপটা বলবেন মা জননী, পাতলা জলের মতন, এটা আঠালো আঠালো ডাক্তারবাবু, ডিমের মতন একদম ঠিক কোনটা লেগে থাকে, পালছিটিলা, ক্যালকেরিয়া কাক। সো ঠিক ডিসচার্জেস, নেজাল ডিসচার্জ, বাচ্চা ছেলেদের নাক দিয়ে পড়ছে, ঝরছে না, এইখানে এক গাটার লেগে আছে, খাচ্ছে মাঝে মাঝে, কি টেস্ট পাচ্ছে কে জানে, সবাই হয়তো খায় ছোটবেলায়, বোঝে না। সো পালছিটিলা, ঠিক ডিসচার্জেস, fresh open air, mild temperament. So these are the important symptoms of Parsitala. We may think of pyrogen. Pyrogen, যখন বলেছি পালস রেট খুব হাসি, পালস রেট খুব বেশি বেশি আছে, পাওয়া যায়। বইয়ে লেখা আছে আউট অফ প্রপোর্শন অফ টেম্পারেচার। অনেক ছেলেরা জিনিসটা বুঝবে না, অনেক দুনিয়ার ডাক্তারের ব্যাপারটা ধরতে পারবে না। ফিভার, তার পালস রেট কত জানে না। সোজা কথায় ওসব হিসাব নিকাশ না করে বুঝতে হবে, হাত দিয়ে যদি পালস দেখি খুব বেশি মনে হয়, পালস রেট খুব খুব দ্রুত গতিতে লাফাচ্ছে নাড়ি,
তার সাথে ওই ইউপেট্রিয়াম পারফোলিয়েটামের মতন সারা গা হাত পা ব্যথা, 3টে ওষুধে গা হাত পা খুব ব্যথা, 4টে ওষুধে আর্নিকা, ব্যাপটিসিয়া, ইউপেটোরিয়াম অ্যান্ড পাইরোজেন, গা হাত পা খুব ব্যথা। কিন্তু পাইরোজেন জিভ লাল টকটক করছে, ভার্নিশ করা, পালিশ করা, ভিরেট্রাম ভিরিডি অ্যান্ড পাইরোজেন জিভ টকটকে লাল ক্লিন, যেন পালিশ করে দিয়েছে চকচকে লাল রং দিয়ে, গ্লোজি রং দিয়ে। সো পাইরোজেন জিভ টকটকে লাল, পালস রেট খুব হাই, গা হাত পা খুব ব্যথা, পায়খানা প্রস্রাব পায়খানা এরকম খুব দুর্গন্ধ, লাইক আর্সেনিক, লাইক ব্যাপটিসিয়া। সো ডিসচার্জেস আর অফেন্সিভ, পায়খানা প্রস্রাব সব ডিসচার্জেস, এই ডিসচার্জেস আর অফেন্সিভ। আর্সেনিক, ক্রিওজোট, নাইট্রিক অ্যাসিড, মার্কুরিয়াস, সাইলিসিয়াস, সোডিয়াম, ডিসচার্জেস আর অফেন্সিভ। ডিসচার্জেস আর প্রফিউজ, প্রচুর পরিমাণে বমি, প্রচুর পরিমাণে পায়খানা, প্রচুর পরিমাণে ঘাম, প্রফিউজনেস অফ ডিসচার্জেস, প্রচুর পায়খানা, প্রচুর বমি, প্রচুর কপালে ঘাম, তার নাম ভিরেট্রাম অ্যালবাম। সো পাইরোজেন, গা হাত পা ব্যথা, পালস রেট হাই। আর যদি কেটে যাওয়ার হিস্ট্রি থাকে, অ্যাবর্শন করার পরের হিস্ট্রি থাকে, কোনো ইনফেকশনের হিস্ট্রি থাকে, কোনো কার্বাঙ্কেল হয়েছে, কোথাও ফোড়া হয়েছে, কোথাও কেটে গেছে কদিন আগে, জায়গাটা শুকায়নি, তাহলে মনে করতে পারি the fever is caused due to that infection. So infective fever, high rate of pulse, জিভ লাল টকটকে ভার্নিশ করা, গা হাত পা ব্যথা, আমরা পাইরোজেন ভাবতে পারি। সারা গা হাত পা ব্যথা, হাড় ভেঙে গেছে, ঘাম নেই, সকাল 9টার দিকে জ্বর বাড়ে, ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম ভাবতে পারি, সকালের দিকে জ্বর বাড়ে, গা হাত পা প্রচন্ড ব্যথা, তার সাথে বমির ভাব, বমি করে, প্রচন্ড দুর্বলতা, অল্প অল্প করে জল খায় বারবার, মানসিক অস্থিরতা, টেনশন, অ্যাংজাইটি, ওয়ারিনেস, আমি বাঁচবো না, আমার কি হবে, আমি মরে যাবো, তোরা আর পারলি না, এই আমার শেষ। মাঝরাত্রে বাড়ে জ্বর, দিনের দিনে বাড়ে, খুব দুর্বলতা, আউট অফ প্রপোর্শন অফ অল কমপ্লেইন্স, গ্রেট ফ্রাস্ট্রেশন ইজ দেয়ার। আর্সেনিক ভাবতে পারি, চুপচাপ পড়ে আছে, কারুর দিকে তাকায় না, কথা বলতে পারে না, কথা বলতে চায় না, খ্যাট করছে, পায়খানা হয় না, মাথার যন্ত্রণা, টিপে দিলে ভালো লাগে, জিভ সাদা, অনেকক্ষণ পর পর প্রচুর জল খেতে চায়। ব্রায়োনিয়া ভাবতে পারি, গা হাত পা প্রচন্ড ব্যথা, হাড়ে নয় মাংসপেশিতে ব্যথা, জিভের সামনের দিকে লাল, বইয়ে লেখা আছে রেড ট্রায়াঙ্গুলার টিপ, 3 কোনা পাবো এমন কোনো কথা আছে? মোটামুটি লাল 3 কোনা যদি পাই ভালো, নাহলে সামনের দিকটায় লাল, গা হাত পা খুব ব্যথা, বৃষ্টিতে ভেজার যদি হিস্ট্রি থাকে, বাচ্চা ফুটবল খেলেছে, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছে, অনেকক্ষণ এসে চান করেছে, বাচ্চাকে অনেকক্ষণ ধুয়েছিলেন, হ্যাঁ নোংরা নর্দমায় পড়ে গিয়েছিল, অনেক ভালো করে জানেন, 1 ঘন্টা ধরে আমাকে ধুতে হয়েছে গঙ্গা জল দিয়ে, রাস্তা এক্সপোজার অফ কোল্ড, ওয়েট কোল্ড, ভিজে রাস্তা ভাবতে পারি। জিভের সামনের দিকে লাল, মাস্কুলার পেন, বনি পেন না, বনি পেন হলে কে? ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম, সিভিয়ার মাস্কুলার পেন, ছটফট করছে, এপাশ ওপাশ ঘুরছে, দাঁড়াচ্ছে, বসছে, বিছানা শক্ত লাগছে, গা হাত পা প্রচন্ড ব্যথা, যেন মশরি দিয়েছে, দুমড়ে দিয়েছে সব, জিভটা লাল, সামনের দিকটা, পাতলা পায়খানা। আর পিকিউলার সিমটম, পাতলা পায়খানার সময় তার সাইটিক নার্ভে ব্যথা হয়, পিছন দিকে। সাইটিক নার্ভ তোমরা জানো লাম্বার প্লেক্সাস থেকে আরম্ভ হয়, যা কিনা গ্লুটিয়াল রিজিয়নের মাসেলের মধ্যে দিয়ে আছে, ওই গ্লুটিয়াল রিজনে ব্যথা হয় ডিউরিং ডায়রিয়া। রাস্টক্স প্রায় জ্বরের সময় ব্রায়োনিয়ার মতো কনস্টিপেশন নয়, ডায়রিয়াতে ভোগে, আর্সেনিকের মতন ডায়রিয়াতে ভোগে, ব্যাপটিসিয়ার মতন পাতলা পায়খানা হয়,
এইরকম ইনফ্লুয়েঞ্জায় বা জ্বরে শক্ত পায়খানা হয়, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, কিন্তু আর্সেনিক, পাইরোজেন, ব্যাপটিসিয়া এরা এরা অল্প দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করে। রাস্টক্স তাই, কিন্তু রাস্টক্সে ডিউরিং ডায়রিয়া, ডিউরিং ফিভার, পেইন ইন দ্য ব্যাক অফ দ্য থাই, পেইন ইন দ্য গ্লুটিয়াল রিজিয়ন, পেইন ইন দ্য সাইটিক নার্ভ। তোমরা জানো সাইটিক নার্ভ গ্লুটিয়াল রিজিয়নে আরম্ভ হয়েছে। লাম্বার প্লেক্সাস থেকে কি করে আমি যাদের অ্যানাটমি ফিজিওলজি পড়াচ্ছি তাদের শেখাচ্ছি যে মাসেলগুলো এখানে আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, গ্যামেলাস সুপিরিয়ার, গ্যামেলাস ইনফিরিয়ার, পাইরিফর্মিস, অবটিউরেটর ইন্টারনাস, অবটিউরেটর এক্সটার্নাস, কোয়াড্রেটাস ফেমোরিস, এই মাসেলগুলোর মধ্যে দিয়ে নিচে নামছে ব্যাক অফ দ্য থাই, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, বাইসেপস ফেমোরিস, এই সব মাসেলের মধ্যে দিয়ে নিচে নামছে। এই সব জায়গায় পিপাসা নেই, চুপচাপ পড়ে আছে, ঘুম ঘুম ভাব, খুব দুর্বলতা। জেলসিমিয়াম ভাবতে পারি। নাক দিয়ে প্রচুর পাতলা জল পড়ছে, চোখ দিয়েও জল বেরোচ্ছে, চোখের জলটা মোটা আটকে যাচ্ছে আঠার মতো, কিন্তু নাক দিয়ে রুমাল ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, সন্ধ্যের দিকে বাড়ে, আর গলায় খুব ব্যথা, ল্যারিংস ইজ ভেরি পেনফুল। এলিয়াম সুপা ভাবতে পারি। বৃষ্টি হচ্ছিল, ডাক্তারবাবু জ্বর হলো, বৃষ্টিতে ভিজেছেন? না। তাহলে কি সিমটম? গা হাত পা ব্যথা, আর কি? সর্দি ধরছে নাক দিয়ে, এলিয়াম সেবার মতন, এলিয়াম সেবার মতন নাক দিয়ে সর্দি। সেটা গন্ডগোল করছিল। এলিয়াম সেবার মতন নাক দিয়ে পাতলা জল প্রচুর পড়ছে, গলায় ব্যথা আছে? না। তাহলে কোথায় ব্যথা? সারা শরীরে ব্যথা। বৃষ্টিতে ভিজেছিলেন? না। কিন্তু ডাক্তারবাবু বৃষ্টি যখন খুব জোরে হচ্ছিল না, আমি বটগাছটার নিচে দাঁড়িয়ে গিয়েছিলাম, বা একটা টিনের শেড ছিল ওইখানে দাঁড়িয়ে গেছিলাম, ভিজিনি, কিন্তু ওই ঝাপটা আমার খুব লেগেছিল। তারপর থেকে কাঁপুনি হচ্ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এক্সপোজার টু ড্যাম কোল্ড একে বলে। এক্সপোজার, ডাইরেক্ট ভিজিনি, কিন্তু এক্সপোজার, এক্সপোজার টু কোল্ড এয়ার। আমি ট্রেনে করে আসছিলাম, বাসে করে আসছিলাম, জানলাটা খোলা ছিল, উত্তরের ঠান্ডা হাওয়া লেগেছে, আমি ডাইরেক্ট যাইনি, এক্সপোজার টু ওই কোল্ড এয়ার, একে বলে এক্সপোজার। তাহলে এক্সপোজার টু ওয়েট কোল্ড ডালকামারা, রাস্টক্স। এক্সপোজার টু ড্রাই কোল্ড অ্যাকোনাইট, হিপার সালফার, কস্টিকাম, ব্রায়োনিয়া। সো এক্সপোজার টু ওয়েট কোল্ড, বর্ষার দিনে ওই রকম ডাইরেক্ট ভেজেনি, কিন্তু এক্সপোজার ওই ওয়েদারে চলছে, বাড়ির মধ্যে ঠান্ডা, পুকুর পাড়ে বাড়ি, গা হাত পা খুব ব্যথা, আর পাতলা প্রফিউজ ডিসচার্জেস। দি রেমেডি ইজ ডালকামারা। একটাই জিজ্ঞেস করতে হবে, প্রচুর জ্বরছে, হ্যাঁ, সিজন কি? ডালকামারা। সিজন কি? শরৎকাল। সো রেমেডি মে বি ডালকামারা। ডাক্তারবাবু ছেলেটাকে দেখুন। কেন? আরে কালকের ভালো ছেলে, খেলে দিলে আসলো মাঠে, শুয়ে পড়লো, হঠাৎ করে রাত্রিবেলা জ্বর, একেবারে 3 জ্বর। সেই আমি ভোরবেলা ঠাকুরকে ডাকছি, খালি কখন সকালবেলা হবে আপনার কাছে আনবো। বলেন কি? হ্যাঁ, বলা নেই ক নেই, খেলে আসলো ভালো ছেলে, হঠাৎ 3 জ্বর, ছটফট করছে। দেখুন না কি অবস্থা, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট। হঠাৎ করে এলো, কিন্তু মারাত্মক আকারে এলো, কালবৈশাখীর মতন এলো, দ্রুত গতিতে এলো। এখন প্রথম কথা, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট। কি সিমটম? কিচ্ছু সিমটম না, খালি জল চাইছে ডাক্তারবাবু। কিরে জল তোর মিষ্টি তিতো লাগে? তিতো লাগে। বিটার টেস্ট ইন দ্য মাউথ। সন্ধ্যের দিকে জ্বর বাড়ে। সাডেন অ্যান্ড ভায়োলেন্ট। শীতকালে হলে তো কথা নেই, এক্সপোজার টু কোল্ড এয়ার, কোল্ড উইন্টার এয়ার, কোল্ড নর্থ এয়ার, অ্যাকোনাইট। এক্সপোজার টু ড্যাম্প এয়ার, এক্সপোজার টু ওয়েট মনসুন এয়ার, অটম এয়ার, শরৎকালে, বর্ষাকালে, ডালকামারা। সো উই মে প্রেসক্রাইব অ্যাকোনাইট। সাডেন ভায়োলেন্ট, প্রচুর পিপাসা, ছটপটানি ভাব, অস্থিরতা, হঠাৎ করে এসছে প্রচুর। উই মে প্রেসক্রাইব বেলাডোনা লাইক অ্যাকোনাইট, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট। লাল মুখ, থমথম করছে, ফ্যাকাশে ভাব নেই, ফ্যাকাশে ভাব নেই, ফেরাম্মেটের মতন ফ্যাকাশে নয়,
চাই না সিঙ্কোনা ক্যামোমিলার মতন এক গাল লাল এক গাল হলুদ নয়, ওয়ান চিক রেড অ্যান্ড হট, আদার চিক পেল অ্যান্ড কোল্ড, একদিকে গরম আর একদিকে ঠান্ডা। সিনা ক্যামোমিলা সেরকম না, চোখ মুখ লাল থমথম করছে, দপদপ করছে, পালসে হাত দিচ্ছ, দপ 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 করে লাফাচ্ছে, আর চুপচাপ পড়ে আছে। অন্য সময় বাচ্চাটা হাসি খুশি কি আনন্দ করে, সবাই লাফা কোলে নিয়ে নাচে, সেই বাচ্চা ঝিমিয়ে পড়েছে সুস্থ অবস্থায়, খুব ভালো লাগতো। এই বাচ্চা কি দেখেন, কি লাফালাফি করে, এর কোল থেকে ওর কোলে যাচ্ছে, এই কবিতা বলছে, এই করছে, সেই বাচ্চাই যখনই জ্বর আসে জানেন তখনই একদম ঝিমে পড়ে, আমাদের মনটা খুব খারাপ হয়ে যায়। সো সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, কিন্তু অন্য সময় ভালো জলি, জ্বর আসলে এরকম পড়ে যাচ্ছে, আর পালস হাত দিয়ে দপদপ করা পাচ্ছে, কপালে হাত দিচ্ছে দপদপ করছে, জুগুলার বেন হাত দিচ্ছে দপদপ করা পাচ্ছে, থ্রবিং থ্রবিং থ্রবিং। থ্রবিং ইজ দ্য হেডলাইন সিমটম অফ বেলাডোনা। বেলা বেলাডোনা, বেলা মিন্স বিউটিফুল, ডোনা মিন্স গার্ল। মেয়েরা গালে লাল রং করতো প্রাচীনকালে, তাই নাম হয়েছে বেলাডোনা। সো we may think of Belladonna. Sudden violent with redness of the eyes, চোখ লাল থমথম করছে, মুখ লাল থমথম করছে, চুপ করে পড়ে আছে, হঠাৎ করে জ্বর এসছে, অনেক জ্বর, আর খুব বেঘোর হয়ে যায় বেলাডোনায় তাড়াতাড়ি, বিকজ ইট অ্যাক্টস ওভার দ্য ব্রেইন অ্যান্ড সেরিব্রাম। কনজেশন, এত বেশি কনজেশন হয়, ভুলভাল বকতে থাকে। ওখানে কালো ঘোড়া কেন, ওই দেখো ভূত দেখতে পাচ্ছি, এইখানে আমাকে মারতে আসছে, প্রলাপ বকতে আরম্ভ করে। সব ওষুধের মধ্যে একমাত্র বেলাডোনাই বেশি। ভূত দেখছে, সাপ দেখছে, ঘোড়া দেখছে, হাতি দেখছে, ঘোড়ার ডিম দেখছে। তার কারণ ব্রেন ইজ কনজেস্টেড টু মাচ, রাশ অফ ব্লাড ফ্লো টু দ্য হেড অ্যান্ড ফেস। আমি সার্কুলেশন পড়িয়েছিলাম হার্টে, হার্ট থেকে উঠলো অ্যাসেন্ডিং ওটা, প্রথমে ব্রাঞ্চ দিল হার্টকে, করোনারি আর্টারি, আর্টস অফ ওটা উপরের দিকে উঠে যাচ্ছে, ক্যারোটিড আর্টারি ভাগ হয়ে যাচ্ছে, কমন ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিড, এর যে ব্রাঞ্চ দিচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড, ফেসিয়াল আর্টারি, এসব রক্ত এত বেশি সাপ্লাই দিচ্ছে, সব চোখ মুখ লাল থমথম করছে। সো বেলাডোনা এখন এই ঘুম ঘুম ভাব, পিপাসা নেই, চুপচাপ পড়ে আছে, কোনো অনুযোগ নেই, কোনো অভিযোগ নেই, কাঁপছে জিভ, হাত কাঁপছে, জেলসিমিয়াম, চুপচাপ পড়ে আছে, কিন্তু খিটখিটে মেজাজ, পায়খানা শক্ত, প্রচুর জল পিপাসা, জিভ সাদা, ব্রায়োনিয়া, ঘাত পা ব্যথা, মাস্কুলার পেইন, বৃষ্টিতে ভিজে ধান গাছ লাগিয়ে এসছে, বৃষ্টিতে ভিজে বাচ্চা স্কুল থেকে ফিরেছে, অনেকক্ষণ ধরে সাঁতার কেটে এসছে, রাস্টক্স, ঘাত পা প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে হাড়গুলো সব ভেঙে গেছে, ঘাম নেই, সকাল 9টার দিকে, 8টার দিকে, 7টার দিকে জ্বর বাড়ে, ইউপোটিরাম পারপোলিওটাম, প্রচন্ড দুর্বলতা, প্রচুর পিপাসা, অস্থিরতা ভাব, হতাশাগ্রস্ত, মাঝরাত্রে জ্বর বাড়ে, মাঝ দিনে জ্বর বাড়ে, আর্সেনিক অ্যালবা, মুখে ঘা, মুখে দুর্গন্ধ, পায়খানায় দুর্গন্ধ, চুপচাপ পড়ে থাকে, বেসোটেড ফেস, মদ্যপের মতন, ব্যাপটিসিয়া। সো ডিফারেন্ট কাইন্ডস অফ মেডিসিনস, প্রচন্ড শীত, উগ্র মেজাজ, বারবার পায়খানায় যাচ্ছে, টাং অ্যান্টিরিয়র পার্ট ক্লিন, পোস্টেরিয়র পার্ট কোটেড, নার্ভস বম। সো আরম্ভ হয়ে গেল আমাদের যাত্রা বন্ধু, প্রত্যহ রাত 8টায় আবার আসবো আগামীকাল, প্রতিদিন শেখাবো হোমিওপ্যাথিক এই উপমহাদেশে। প্রতিটা জুনিয়র চিকিৎসক যারা আসতে চায় তাদের সবাইকে আমি তৈরি করব ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, একমাত্র ক্লাসিক্যাল হোমিওপ্যাথ সবাই হোক, হোমিওপ্যাথির ধ্বজা উড়াক, হোমিওপ্যাথির মান সম্মান উঁচু করুক। দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। গুড নাইট অল অফ ইউ। যারা জানে না, আজকে মিস করেছে, ক্লাস কেমন লাগলো সবাই ওপিনিয়ন দিন। আমি এখন একটা পোস্ট দেবো ছোট্ট, বন্ধুরা কেমন লাগলো আপনাদের অভিব্যক্তি আমি জানবো, এবং যারা জয়েন করেনি তারাও জয়েন করুক, আপনাদের বক্তব্য জানুক, আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। গুড নাইট অল অফ ইউ।